মাদুরাইয়ের এক দুপুর, লাখো মানুষের ভিড়, হাতে পতাকা, চোখে উন্মাদনা। মঞ্চে দাঁড়িয়ে থালাপতি বিজয়, এক সময়কার পর্দার অ্যাকশন হিরো, আজ জনতার নায়ক। তামিল সিনেমা আর রাজনীতির সম্পর্ক নতুন নয়। এমজিআর, জয়ললিতা, বিজয়াকান্ত সবাই তারকার জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে সফল হয়েছেন। সেই পথে এখন থালাপতি বিজয়। 2024-এ ঘোষণা করলেন নিজের দল তামিলাগা ভেতিত্র কাজাগম। বললেন সিনেমা শেষ করে রাজনীতিতে ঝাঁপ দেবেন। ভক্তদের ভিড় আর আবেগ প্রমাণ করল তিনি শুধু পর্দার হিরো নন, এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীও। তার মূল শক্তি ফ্যান ক্লাব। 2009 সালে বিজয় মাক্কাল ইয়াক্কম নামে সংগঠিত হয়েছিল। স্থানীয় নির্বাচনে তাদের জয় দেখিয়েছে ভক্তরা এখন তার সেনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজনৈতিক বক্তব্য আগেই শুরু করেছিলেন। 2021 সালের গ্রামীণ নির্বাচনে তার সমর্থকেরা 169 আসনের মধ্যে জিতেছিল 129-এ। এই জয়ই তাকে দল গঠনের আত্মবিশ্বাস এনে দেয়। দলের নামের মানে তামিলদের বিজয় সংঘ, স্লোগান জন্মের দিক দিয়ে সবাই সমান। বিজয়ের জনসভাগুলো এখন লাখো মানুষের মেলা। সবশেষ মাদুরাইয়ের জনসভায় তিনি বলেন, আমি সিংহ, একাও থাকতে জানি, আবার ভিড়েও। প্রতিপক্ষ ডিএমকে এবং বিজেপিকে সরাসরি আক্রমণ করেন তিনি। ডিএমকে বললেন পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত, বিজেপিকে বললেন ফেসিবাদী, মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে খোঁচা দিলেন টেলিন আঙ্কেল হিসেবে। এআইডিএমকে সবাই পাল্টা জবাব দিল। কেউ বলল অপরিপক্ক, কেউ বলল সিনেমাটিক শো, কিন্তু তবু মানুষের ভিড় বাড়ছেই বিজয়ের ডাকে। 2026-এর নির্বাচনকে সামনে রেখে বিজয় জানিয়ে দিয়েছেন তিনি একাই লড়বেন, জোট করবেন না। মাদুরাই ইস্ট থেকে প্রার্থী হবেন তিনি নিজেই। তৃণমূল পর্যন্ত পৌঁছাতে 70,000 বুথ এজেন্ট নিয়োগের ঘোষণা দিয়েছেন বিজয়। তার ভক্তরা এখন সংগঠনের মূল মেরুদণ্ড। প্রশ্ন একটাই, তারকা খ্যাতি কি ভোটের রূপ নেবে? বিজয় কি এমজিআর আর জয়ললিতার মতো তামিলনাড়ুর ইতিহাসে জায়গা করে নিতে পারবেন, নাকি তিনি শুধু পর্দার হিরো হয়েই থেকে যাবেন? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।